রাধাষ্টমী ব্রত। প্রথমেই আমি শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে স্বাগত জানিয়ে শুরু করছি। স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ। স্বাগতম সুস্বাগতম শ্রী রাধিকায়ে নমঃ। ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তি গোলকেশ্বরী শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মধ্যাহ্নকালে ব্রজমণ্ডলে শ্রী গোকুল থেকে কিছুটা দূরে রাভেল নামক গ্রামে রাজা বৃষভানু ও কীর্তিদা মায়ের ঘর আলো করে এই পৃথিবীকে সমস্ত পাপ থেকে মুক্তি দিতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমতী রাধারানীর প্রাণনাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই রাধা অষ্টমী তিথির সম্যক মাহাত্ম্য সম্পূর্ণরূপে বর্ণনা করা সম্ভব নয়। পদ্মপুরাণে দেবর্ষি নারদের কাছে মহাদেব বলেছিলেন, হে দেবর্ষি, ব্রহ্মা সহ প্রমুখ যিনি সকলের নিত্য মহা আরাধ্য দেবতাগণ দূর থেকে যার সেবা করতে ইচ্ছে করেন, সেই শ্রীমতী রাধারানীকে সতত ভজনা করা উচিত। যে ব্যক্তি এই রাধা নাম শ্রীকৃষ্ণের নামের সঙ্গে কীর্তন করেন, তার মাহাত্ম্য এতই বিশাল যে আমিও তা কীর্তন করতে সক্ষম নই, এমনকি শ্রী অনন্ত দেবও নন। শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে, 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, শ্রী রাধা অষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে 100 গুণ অধিক ফল লাভ হয়ে থাকে। অর্থাৎ একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে 10 কোটি একাদশীর সমান ফল লাভ হয়ে থাকে। পদ্মপুরাণে আরো বলা হয়েছে যে কোটি জন্মের অর্জিত পাপ রাশি ভক্তিপূর্ণ রাধা অষ্টমী ব্রত ফলে বিনষ্ট হয়। সুমেরু পর্বত সমান সোনা দানা দান করলে যে ফল লাভ হয়, একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে তার 100 গুণ অধিক ফল লাভ হয়। গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করলে যে ফল লাভ হয়, একমাত্র বৃষভানু কন্যার জন্মাষ্টমী পালন করলে সেই ফল লাভ হয়। পদ্মপুরাণে আরো বলা হয়েছে যে মূঢ় মানুষ রাধা অষ্টমী ব্রত করে না, সে 100 কোটি কল্পেও নরক থেকে নিস্তার পেতে পারে না। যে নারী রাধা কৃষ্ণের প্রীতিকর সর্ব পাপনাশক এই শুভপ্রদ মহাব্রত পালন করে না, সে জীবনের অনন্তকালে নরকে গিয়ে চিরকাল সেখানে যাতনা ভোগ করে থাকে। পৃথিবীতে থাকাকালীনও সে দুর্ভাগিনী হয়। এই মহাব্রত পালন করলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভয় পাদপদ্মে অচলা ভক্তি লাভ হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি ভক্তিপূর্বক রাধা অষ্টমী ব্রত পালন করে, তাহলে তার কোটি ব্রহ্ম হত্যার পাপ বিনষ্ট হয়। শাস্ত্রে বলা হয়, শ্রীমতী রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গুরু বলে স্বীকার করেছিলেন। তাই কেউ যদি ভক্তি ভরে রাধারানীর এই জন্মতিথি পালন করেন, পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয়, তিনি সেই ফল লাভ করেন। রাধা অষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র কন্যাদানের ফল প্রাপ্ত করে মানুষ। জ্ঞাত বা অজ্ঞাত সারে কেউ যদি আজ দুপুর 12টা পর্যন্ত উপোস করে তারপরে খাবার গ্রহণ করে, তাহলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। রাধা অষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। অশ্রদ্ধা বা অবহেলাতেও যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করে থাকে, তাহলে তার কোটি কুল সহ সে বিষ্ণু লোকে বিরাজ করে। যে নারী রাধা অষ্টমী ব্রত পালন করে না, সে কোটি কল্প নরক বাস করে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলে তাকে বৈধব্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে হয় না। এবার আসুন আমরা জেনে নিই রাধা অষ্টমী কবে, রাধা অষ্টমী কেন আমরা পালন করব, রাধা অষ্টমী ব্রতের নিয়ম, এই সমস্ত কিছু জানবো আমরা এই ভিডিওতে। রাধা অষ্টমী পুজো না করলে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পূজার ফল লাভ হয় না। তাই আপনাদের জন্য রাধা অষ্টমীর তাৎপর্য, রাধা অষ্টমীর তিথি, শুভ সময়, পুজো বিধি বিস্তারিত রইল আজকের এই ভিডিওতে। রাধা অষ্টমীতে কি ফুল, কি ফল এবং কি ভোগ নিবেদন করবেন, শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 15 দিন পরে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পদ্ম এর ওপর রাধাকে পেয়েছিলেন রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদা সুন্দরী। কিন্তু ভাদ্র মাসের
শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়। শ্রী রাধাকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। এই দিনে ভক্তরা উপবাস করে মহা আনন্দে রাধা অষ্টমীর উৎসব পালন করেন। ভগবত পুরাণ অনুযায়ী কোটি জন্মের ব্রহ্ম হত্যার পাপও ক্ষয় হয়ে যায় এই ব্রত পালনে। এবার রাধা অষ্টমীর তিথি ও পুজোর শুভ সময় জেনে নেওয়া যাক। এবছর রাধা অষ্টমীর উৎসব পালিত হবে রবিবার 31শে আগস্ট 2025 সাল। আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার করতে হবে। পঞ্জিকা অনুসারে 2025 বছর রাধা অষ্টমী ব্রত পালিত হবে 31শে আগস্ট রবিবার। রাধা অষ্টমী তিথি শুরু হচ্ছে 30শে আগস্ট শনিবার রাত 10টা 41 মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে 31শে আগস্ট রবিবার রাত 12টা 50 মিনিটে। উপবাসের সময়সীমা 31শে আগস্ট রবিবার সকালে সূর্য উদয় হওয়ার পর দুপুরের পুজো পর্যন্ত। এবার জেনে নিই রাধা অষ্টমী ব্রত পালনের শুভ সময়। সকাল 10টা থেকে দুপুর 12টা 28 মিনিট পর্যন্ত। সহজ সরল বিধি অনুযায়ী বাড়িতে কিভাবে রাধা রানীর পুজো করবেন রইল তার বিস্তারিত আলোচনা। প্রথমেই সকালে স্নান সেরে স্বচ্ছ বস্ত্র ধারণ করুন। যে পাত্রে রাধারানীর অভিষেক করা হবে সেটি একটি উঁচু স্থানে স্থাপন করুন বা পিঁড়ির মতো কোনো স্থানে পাত্রটিকে রাখুন। অগ্র মিশ্রিত চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অর্থাৎ 8টি পাপড়ি বিশিষ্ট পদ্ম এঁকে নিয়ে চিত্রপট বা রাধা মাধব মূর্তি স্থাপন করুন। সুগন্ধিত ধূপ দীপ জ্বালিয়ে নিন। এই মন্ত্রের মাধ্যমে আহ্বান জানাতে হবে। মন্ত্রটি তাহলে শুরু করি। ইদম আসনম শ্রীকৃষ্ণায় নমঃ। ইদম আসনম শ্রীরাধিকায় নমঃ। পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি দিয়ে স্নান করতে হবে। শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিতে হবে। রাধা মাধবকে বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত করে আসনে স্থাপন করতে হবে। ফুল চন্দন দিয়ে সাজিয়ে নিন রাধা মাধবকে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র এবং রাধারানীর পাদপদ্মে ফুল অর্পণ করতে ভুলবেন না। ভোগ নিবেদন করুন এই মন্ত্রের মাধ্যমে। স্বাগতম মন্ত্র। স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ। স্বাগতম সুস্বাগতম শ্রীরাধিকায় নমঃ। প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মঙ্গল আরতি করুন রাধা মাধবের। প্রসাদ বিতরণ করুন এবং নিজেও প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। রাধা অষ্টমীতে কি ফল কি ফুল এবং কি ভোগ নিবেদন করবেন। রাধারানীর পছন্দের ফুল। রাধারানীর ফুলের মধ্যে যে সকল ফুল শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফুলই রাধারানীরও পছন্দ। তবে পদ্ম বকুল কদম মালতী ফুল বিশেষ করে কাঠগোলাপ ফুল রাধারানীর অতি প্রিয়। রাধারানীর পছন্দের ফল। ফলের মধ্যেও তাই যে সকল ফল শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফলই রাধারানীরও পছন্দ। তবে বিশেষ করে আতা ফল রাধারানীর অতি প্রিয়। রাধারানীর পছন্দের সবজি। সবজির মধ্যে মুখী কচু রাধারানীর প্রিয় সবজি। তাই রান্না ভোগ যদি দিতে চান তাহলে মুখী কচুর বিভিন্ন ধরনের পদ রান্না করে আপনি দিতে পারেন। মিষ্টান্ন। এছাড়াও নানা ধরনের মিষ্টান্ন বাড়িতে তৈরি করে দিতে পারেন। এই দিন হরিনাম জপ করতে পারেন। রাধা অষ্টকম রাধা অষ্টোত্তর শতনাম রাধা চাল্লিশা কৃষ্ণ অষ্টোত্তর শতনাম কৃষ্ণ চাল্লিশা পাঠ করতে পারেন। আশা করি আপনি আজকের এই পোস্ট থেকে উপকৃত হবেন এবং ভগবান রাধা মাধবের কৃপায় আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে। রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য শ্রবণে বিষ্ণুলোকে বাস হয়। শুনুন পরম পুণ্য প্রদায়িনী রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা। অবশ্যই একবার শুনুন।
আজকের দিনটিকে রাধা অষ্টমী বলা হয়। এই কারণে আজকের দিন মধ্যাহ্ন পর্যন্ত অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে হয়। দুপুর 12টার পর ভগবানের আরতি করে তারপর রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণে ফুল দিয়ে তারপর ভগবানকে ধূপ দেখিয়ে প্রসাদ গ্রহণ করুন। আজকে আমি আপনাদের বলবো রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য। আজকের দিনে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে যদি কেউ রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে তার অশেষ ফল লাভ হয়ে থাকে। একই সাথে যদি কেউ ভক্তিপূর্বক এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তারও ফল লাভ হয়। অনেকদিন আগের কথা, সত্যযুগে লীলাবতী নামে এক পতিতা বাস করতেন। একদিন সকালে নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধা রানীর পুজো উদযাপন দেখতে পেয়ে ব্রতীদের কাছে ওই পতিতা ছুটে গেলেন। গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে পুণ্যাত্মা, সকলে তোমরা এত সাত সকালে অতি যত্ন সহকারে কোন ব্রত পালন করছো? সেই সময় সেই রাধারানীর অষ্টোত্তর শতনাম জপ করছে, কেউ গান গাইছে। তদুত্তরে রাধাব্রতীগণ বলতে লাগলেন, যেহেতু ভাদ্র মাসের সীতাষ্টমীতে শ্রীমতী রাধিকা আবির্ভূত হয়েছিলেন, আমরা সেই রাধা অষ্টমী ব্রত পালন করছি। এই অষ্টমী ব্রত গোঘাতজনিত পাপ, ব্রহ্ম হত্যাজনিত অথবা স্ত্রী হত্যাজনিত পাপ থেকে মুক্তি দেয়। তাদের কাছ থেকে রাধাষ্টমীর মহিমা শ্রবণ করে সেই পতিতাও স্বেচ্ছায় ব্রত পালনে সংকল্প গ্রহণ করলেন এবং ভক্তদের সঙ্গে যথাযথভাবে ব্রত পালন করলেন। পরদিন সর্পদংশনে সেই পতিতার মৃত্যু হলো। যমদূতেরা ক্রুদ্ধ চিত্তে তাকে বন্ধন করে সাথে নিয়ে যমালয়ের দিকে যাত্রা শুরু করলেন। পথের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর দূতগণ উপস্থিত হয়ে লীলাবতীর সকল বন্ধন ছেদ করে দিলেন এবং তাকে সঙ্গে করে রাজহংসযুক্ত দিব্য সিংহাসনে বসিয়ে বৈকুণ্ঠলোকে গমন করলেন। এইভাবে অধপতিত নারীও কেবলমাত্র রাধা অষ্টমী পালন করার ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধাম লাভ করলেন। যে রাধাষ্টমী ব্রত পালন করে না, শতকোটি কল্পেও তার নরক হতে রেহাই নেই। তারা চিরতরে নরকে পতিত হবেন। পরবর্তীতে জন্ম হলেও বিধবা হতে হয়। এখন আপনারাই বিচার করুন, এই মহান ব্রত রাধা অষ্টমী ব্রত পালন করবেন কি করবেন না? তাহলে চলুন সকলে মিলে এই মহাব্রত পালন করি। রাধা অষ্টমী ব্রত পালনের তাৎপর্য। হিন্দু ধর্মে ধর্মীয় বিশ্বাস অনুসারে রাধা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা রাধিকাকে ভাদ্র মাসের শুক্লপক্ষে পুজো করা হয়, কেননা তিনি এই সময়েই জন্মগ্রহণ করেছিলেন। এক্ষেত্রে যারা রাধারানীর এই ব্রত অথবা উপবাস পালন করবেন, অর্থাৎ রাধা অষ্টমী উপবাস পালন করবেন, এই দিনে রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করতে হবে। এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাবেন। এটা বিশ্বাস করা হয় যে বিবাহিত দম্পতি রাধা অষ্টমী উপবাস করেন এবং নিয়ম অনুসারে পূজা করেন, তাদের জীবনে সর্বদাই সুখ থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ভালোবাসা বজায় থাকে, পরিবারের সমৃদ্ধি ও উন্নতি বাড়তে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং একটি লাইক